ইহুদিরা কেন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে পুরো ইসরায়েল জুড়ে এই গাছটি লাগাচ্ছে? এই গাছটি নিয়ে স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, মুসলিম জাতিকে সতর্ক করেছেন তিনি। কিন্তু কি বলেছিলেন তিনি? এই গাছটি নিয়ে কোরআন, হাদিস, এমনকি খ্রিস্টানদের গসপেলও সতর্ক করা হয়েছে। কেন এই গাছ লাগাতে ইউরোপী পশ্চিমারা কোটি কোটি ডলার দিচ্ছে ইসরায়েলকে? কি আছে এই গাছে? কেন ইহুদিরা না খেয়ে হলেও এই গাছ লাগাতে মরিয়া? চলুন দর্শক, আজকে জানবো তারই বিস্তারিত। আর দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ইসরায়েল তাদের জাতীয় বাজেটের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে কোনো সুস্বাদু ফল বা দামি কাঠের বাগানের জন্য নয়, বরং অদ্ভুত এক কাঁটাযুক্ত ঝোপালা গাছ লাগানোর পেছনে। শুনতে অবাক লাগলেও এটি এখন ইসরায়েলের সবচেয়ে বড় গোপন মিশন। যে গাছটিকে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ গসপেল বলছে অশুভ শক্তির ছায়া, আর স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে গাছটিকে নিয়ে মুসলিম উম্মাহকে ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়ে গেছেন। আর সেই গাছটি হচ্ছে গারকাদ গাছ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই বিশেষ গারকাদ গাছের উৎপাদন বাড়াতে বিলিয়ন ডলারের প্রজেক্ট হাতে নিয়েছে। 2023 সালের এক রিপোর্ট বলছে, গত মাত্র 5 বছরে ইসরায়েলে প্রায় 24 কোটি গারকাদ গাছ লাগানো হয়েছে। বিশেষ করে ট্রেন লাইনের দুই পাশে কিলোমিটার পর কিলোমিটার এই ঘন কাঁটাযুক্ত গাছ দিয়ে দেয়াল তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, বিশ্বজুড়ে ইহুদিরা এই গাছের জন্য ফান্ড সংগ্রহ করতে টি শার্ট, পারফিউম এবং হ্যান্ডব্যাগ বিক্রি করছে। আপনারা যদি তাদের টি শার্টের ডিজাইনগুলো খেয়াল করেন, তবে দেখবেন গাছের আড়ালে একজন পুরুষ আর একজন নারী লুকিয়ে আছে। এটি কি কেবলই ডিজাইন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কিয়ামতের আগের সেই চরম সত্য? প্রশ্ন হচ্ছে, কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটিকে ইহুদিদের গাছ বলে অভিহিত করেছেন? কেন তিনি খায়বার বিজয়ের পর সেখানকার সব গারকাদ গাছ কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন? যেখানে ইসলামে বৃক্ষরোপণকে সদকে জারিয়া বলা হয়েছে, সেখানে ওই একটি গাছের প্রতি কেন এত কঠোরতা? আসলে এর রহস্য লুকিয়ে আছে কিয়ামতের ঠিক আগের সেই মহাযুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করে গেছেন, কিয়ামতের আগে যখন ইহুদিদের সঙ্গে মুসলমানদের চূড়ান্ত যুদ্ধ হবে, তখন ইহুদিরা প্রাণ ভয়ে পাথর আর গাছের আড়ালে লুকাবে। সে সময় পাথর আর গাছ কথা বলে উঠবে। তারা চিৎকার করে বলবে, হে মুসলিম, দেখো আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে ধরো। কিন্তু অদ্ভুত বিষয় হলো, পুরো পৃথিবীর সব গাছ কথা বললেও এই গারকাদ গাছটি সেদিন চুপ থাকবে। সে মুসলিম জাতির সাথে বেঈমানি করে ইহুদিদের আড়াল করে রাখবে। মজার ব্যাপার হলো, ইহুদিরা মুখে আমাদের নবীকে অস্বীকার করলেও অন্তরে তার প্রতিটি ভবিষ্যৎবাণীকে ধ্রুব সত্য বলে বিশ্বাস করে। তারা জানে একদিন সেই লড়াই হবেই, এবং সেদিন তাদের একমাত্র বন্ধু হবে এই গারকাদ গাছ। আর ঠিক সেই কারণেই তারা আজ ফিলিস্তিনের জবরদখল করা ভূমিতে লক্ষ লক্ষ গারকাদ গাছ লাগিয়ে এক জ্যান্ত দুর্গের দেয়াল তুলছে। তারা ভাবছে এই গাছগুলো তাদের আল্লাহর পাকড়াও থেকে বাঁচিয়ে দেবে। আজ আমাদের নিজেদের প্রশ্ন করার সময় এসেছে, ইহুদিরা যেখানে আমাদের নবীর ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করে তাদের বাঁচার পথ খুঁজছে, সেখানে আমরা কি নবীর দেওয়া শিক্ষা আর সুন্নাহকে আঁকড়ে ধরেছি? দর্শক, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।